ওলি আল্লাহর খাদ্য উনি যে হুজুরে যে করছে সুলতানে আরফিন, আমি ওই দিকে পড়ে যাব। সুলতানে আরফিন বাইজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মা যদি কোনো সন্দেহজনক কানা কাইতো মার পেটের বেজে লাত্তি মারতেন, যতক্ষণ পর্যন্ত মা বমি কইরে যতক্ষণ পর্যন্ত না ফালাইতেন এতক্ষণ পর্যন্ত পেটের থেকে কাফনি বন্ধ হইতো না। যারা বলেন সুবহানাল্লাহ, কাফনি বন্ধ হইতো না। সুলতান আরফিন বাইজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি মার পেটের থেকে হালাল খানা খায়া দুনিয়াতে আসছে। কি খাইছে? হালাল খানা খায়া দুনিয়াতে আইছে। তাহলে এই ব্যক্তিটা কিরম বুঝলেন? সাধারণ নেই, গভীর মনোযোগ, কালবে মন লাগান। নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের ময়দানে থেকে ফিরে আসলেন। যুদ্ধের ময়দানে থেকে আসিয়া রসুলের কাছ থেকে বিদায় লইয়া বাড়িতে রওনা হয়ে গেল। রওনা হয়ে বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে বিবিকে দেখলো। বিবিকে দেখার পরে সাহাবী ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমার যে নতুন মেহমান আসার কথা ছিল, নতুন মেহমান দুনিয়াতে আসছে কিনা বলো? নতুন মেহমান আসছে কিনা বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, তুমি হাত পাও ধুয়ে আসো, তোমার নতুন মেহমান আসছে, তোমার ছেলে দুনিয়াতে আসছে। আমার ছেলে কোথায়? আমার ছেলের আগে দেখিয়া নেই। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তোমার ছেলে রেস্টে আছে, তোমার ছেলে ঘুমাইতেছে, তোমার সন্তানকে ডাক দেওয়া যাবে না। কিতাবের নাম জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, 40 পৃষ্ঠার পেজে পাবেন যে আলোচনাটা করতেছি। সাহাবীরে ডাক দিয়া বলে, বিবি গো, স্বামী গো, তোমার সন্তান ঘুমাইতেছে, তুমি হাত পাও ধুয়ে আসো, তুমি কানা কে নাও, সন্তানকে এখন ডাক দেওয়া যাবে না। সন্তান কিন্তু দুনিয়াতে জমিনের থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির সীমানা পাড়া দেওয়ার সাথে সাথে ওই সাহাবী সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্বামীকে যুদ্ধের ময়দানের থেকে আসছে, কিন্তু বুঝতে দিতেছে না যে আমার স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আমার স্বামীকে কোনোভাবে এখন কষ্ট দাগ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। রাত আজকে পার করব গল্প করিয়া। এইভাবে রাত্র হয়ে গেল, ছেলেকে ডাক দেয় না। বিবি জিজ্ঞেস করে, স্বামী গো, ও স্বামী, আমার নবীর সাথে যে যুদ্ধের ময়দানে গেছিলেন, যুদ্ধ বেজে কি কি হয়েছে বলেন? মানে স্বামীরা ভুলে রাখতেছে, ছেলের কথা যেন না জিজ্ঞেস করে। কখন বলতেছে এই হলো, সারা রাত্র পার হয়ে গেছে। পার হয়ে গেলে তখন ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজ পড়িয়া অজুফা আদায় করিয়া তখন বলতেছে, আর গোপন করা যাবে না, আর গোপন করা যাবে না, এখন আমার বলতেই হবে। স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী গো, যেই মা 9টি 10টি মাস সন্তানকে পেটে রাখে, মা সন্তান যখন পেটে আসে কানা কাইতে পারে না, চলাফেরা করতে পারে না, হাতে আসে পানি আসিয়া যা, শরীরে পানি আসিয়া যা। মা সাহাবীরা ডাক দেয়া বলেন, স্বামী গো, তোমার সাথে আমার 2টা কথা আছে, আমি গোপন করে রাখছিলাম, আমি তোমাকে বলতে চাই।
আর আমার প্রশ্ন আছে একটা, এই প্রশ্নের উত্তর তুমি দিবা। কি প্রশ্ন বলো? ডাক দিয়ে কয়, স্বামী গো বলো, আল্লাহ যদি কোনো মানুষে যদি আনামতের মাল, যদি কার কাছে যদি আনামত লাগে কিছু মাল, আনামতের মালটা খুশি হইয়া দিবে না মন বেজার করে দিবে? আনামত যদি কেউ রাখে আমার কাছে মাল, তাতে আনামতের মালটা তো খুশি হয়ে দিতে হইব আমার, যেরকম না সুবহানাল্লাহ, তো আমার তো খুশি হয়েই দিতে হবে। সাহাবীরা ডাক দিয়া বলে স্ত্রী, স্বামী গো, ও স্বামী, আমি গোপন করে রাখছিলাম আপনার ছেলে দুনিয়াতে মেহমান হয়ে আসছে, কিন্তু আল্লাহ আনামতের মাল আমাকে দিয়েছিল, কিন্তু আপনার যুদ্ধের ময়দানের থেকে বাড়ির সীমানার বেজা যখন পাড়া দিছেন, সীমানার পাড়া দেওয়ার সাথে সাথে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শকারে কই, আপনার সন্তান বিদায় হয়ে গেছে, আপনি খাবেন না। হ্যালো, হ্যাঁ, গাড়ি গেছে কত? গাড়ি আইতাছে আইতাছে, রাখো। ও স্বামী, আমি মা হইয়া ধৈর্য ধরেছি। ধৈর্য কারে কয় দেখেন, ধৈর্য কারে বলে, ধৈর্য কারে বলে দেখেন। তখন স্বামী চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলতাছে, বিবি রে, ও বিবি, ও বিবি, আমি যে চোখের পানি ছেড়ে দিলাম রে বিবি, আমার সন্তানের জন্য আমি চোখের পানি ছাড়ি না। পানি ছাড়ছি একটাই শুধুর কারণে, তুমি সন্তানের মা হইয়া এত যে ধৈর্য ধরেছ, এত সবুর ধরছ তুমি, এই কারণে আমার চোখের পানি আসছে। সন্তানকে লাশ হইয়া তোমার সাথে শুয়ে রাখছো, আর আমার সাথে তুমি গল্প করছো। বিবি রে, তুমি পশুরে বিবি, যেই নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছিলাম, এই নবীর সাথে আমি তোমার ধৈর্যের সম্পর্ক আমার রসুলের কাছে আমি বইলা আসি। সাল্লাল্লাহু আলাইহি তখন সাহাবীর কাছে নবীজি, সাহাবী ওই নবীর কাছে দৌড়াইয়ে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, নবী বলতেছে, দেখা তুমি না যুদ্ধের ময়দানের থেকে আসছো, তুমি রেস্টে থাকবা, তুমি কেন আসলা? তখন সাহাবী চোখের পানি ছাড়িয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা কবর দিতে আসছি আপনার কাছে। আমার যখন যুদ্ধের ময়দানের থেকে যখন আমি বাড়িতে যাইতাছি গো নবী, তখন আমি যুদ্ধের ময়দানের থেকে যখন বাড়িতে যাইতাছি, বাড়ির সীমানা পাড়া দেওয়ার সাথে সাথে আমি যখন বিবিরে গিয়ে বললাম, বাড়ি ঢুকিয়া বললাম, বিবিরে, আমার নতুন মেহমান আসার কথা ছিল, আমার নতুন মেহমান আসছে কিনা বলো। বলছে, তোমার নতুন মেহমান আসছে। তখন
তখন আমার বিবি বলল, নবী গো, আমার বিবি বলছে আমি তোমার নতুন মেহমান আসছে, তোমার ছেলে আসছে, কিন্তু সারা রাত্র গল্প কইরা পার করে দিছে গো রাসূল, সারা রাত্র গল্প করে পার করে দিছে, কিন্তু আমি বাড়ির সীমানার ফাড়া দেওয়ার সাথে সাথে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নবী গো, আমার বিবি এক ফোঁটা চোখের পানি ফালাইলো না, আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে ধৈর্য কিভাবে ধরতে হয় এই শিক্ষা আমার বিবি আমাকে দিয়েছে। আমাকে ওই বিবি যে ধৈর্য ধরেছে, এই ধৈর্যটার আমি খবর আপনার কাছে নিয়ে আইছি। আমার নবী বলতাছে, শর্টকাটে বলতাছি, ওই দিকে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তখন আমার রাসূল ডাক দিয়ে বলে, তোমার বিবি যখন এতই ধৈর্য ধরছে, তাই ধৈর্যের একটা ফল তো অবশ্যই আছে, তুমি আমার সাথে হাত বাড়াও। তখন আমার নবী ওই সাহাবীরে নিয়ে হাত বাড়াইলো, হাত বাড়ানির সাথে সাথে আল্লাহর দরবারে আমার নবীর কথা কবুল হইয়া গেছে। এই রাতে তখন আরেক ছেলে তার পেটের বেজে আসছে, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু নবী প্রেমে যাওয়াতে লাভ না লস? লাভ হয় না লস হয়? তখন আবার এই ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে ছেলে সন্তান আবার দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে রাসূলের প্রেমে আর সন্তান যদি মারা যায়, যদি ধৈর্য না ধরে, ধৈর্য ধরাটা সব চাকা একটা ইবাদতের অংশ। যেটা বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরল না, বিদায় হয়ে গেছে, সন্তান আইলো 3 বছর 4 বছর পরে সন্তান আসছে, কিন্তু আসার পরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, নিচে গারে মাইরা লাইছে রে, আমার আল্লাহ দিল আবার নিচে গা, কিন্তু ওই সন্তান তোমাকে পারত কষ্ট দিত, কিন্তু কষ্ট দেওয়ার আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে গা। আল্লাহ তোমার ভালো সন্তান, নেকি সন্তান, আল্লাহওয়ালা সন্তান তোমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ওয়ালারা দেখে কি দেখে না বলেন তো? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? নবীজি দেখে কি দেখে না? আমলের খবর রাখে কি রাখে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা, আমি আলোচনার দিকে বেশি করব না, হুজুর আসছে ঢাকার থেকে, বক্তা আসছে আরেকজন। তখন আমার হুজুর কেবলা বলছে যে শুধু শরীয়তকে মানল না, সে একজন আল্লাহর সাথে নাফরমানি কাজ করলো। সে আল্লাহর যে শরীয়ত মানলো না, সে আল্লাহর সাথে জুলুম করলো। এখন শরীয়তের দরকার আছে কিনা নাই? আছে না নাই? আচ্ছা, গাড়ি বাড়ির মালিক বানাইছে কে? কে বানাইছে? 5টা 6টা বাড়ি যদি মালিক বানাও, গর্বর অহংকারে শেষ নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আচ্ছা, এইবার মূল আলোচনা চলে যাই। আমনের ফিরের তাকুয়া ছাড়া, ফয়েজ ছাড়া, ফিরের অনুমতি ছাড়া আপনি যতই ফাল ফালান, যতই ইবাদত করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। পীরে যদি বলে আপনাকে যে তুমি এইভাবে আমলে আগাও, তুমি ওইভাবে তুমি আমলের দরজা আগাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করো তুমি আমল করতেছ, তোমার পীর দেখতেছে না, তোমার পীর কাশফের দালাতে সব দেখতেছে, কিন্তু তোমাকে বলতেছে না। মনে কইরো না যে তোমার পীরে দেখতেছে না, কিন্তু তোমার পীর কাশফের দালাতে ঠিকই দেখতেছে, কিন্তু তোমাকে বলে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। তা গভীর মনোযোগ, আমি আলোচনার দিকে যাব না। এই যে হালাল কানা যে বলছে, এই হালাল কানার একটা সাবজেক্ট আমি বলবো। একজন আল্লাহর ওলি, দুই ভক্ত স্বামী স্ত্রী মুরিদ হইয়া আয়া ফসছে। তখন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, বেলাটা তখন সন্ধ্যা হয়ে গেছে গা। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তখন বাড়ির সামনে গিয়া বলতেছে যে কে আছেন বাড়ি ভিতরে গো, থাকলে আমার এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজ আদায় করে নেই। উজু কইরা আমি নামাজ আদায় করে নেই। তখন ওযু করলেন, তখন একটু বললেন, তখন বাড়ির ভিতর থেকে যখন বললেন আওয়াজ দিয়ে আমার এক বদনা পানি দেন গো, আমি ওযু করবো। তখন মহিলা শূন্য একটা ছেলে আছে, বলতেছে বাবা রে এক বদনা পানি দে, এই যে মুসাফির মানুষ আসছে, এক বদনা পানি চাইতেছে উজু করার জন্য, নামাজ আদায় করব, তুমি এক বদনা পানি লয়ে যাও তাড়াতাড়ি, উনি ফসাইয়ে দাও। তখন এক বদনা পানি ফসাইয়ে দিলেন। ফসাইয়ে দেওয়ার পরে তখন উজু বানাইলেন। উজু বানাইয়া একটা বাঙ্গা ঘর, বাংলা ঘর শুনলেন, তাকুয়া কারে কয়, তাকুয়া বয়ান করতেছে। এখন শুনলেন